দিক থেকে আমাদের গেমটা আবার শুরু, এদিক থেকে নাইমা একবারে ঘুরা ওদিক থেকে বের হইতে হবে। এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা। স্নেহ এদিকে হারাই গেছিল, ওই মাত্র আবার আসতেছে। অনেকে যদি হারায় যায় তাদের হেল্প করার জন্য এর দিকে ছোট ছোট টাওয়ার আছে, এই টাওয়ারের মধ্যে ওরা বলতে পারে বাঁচাও বাঁচাও। রাস্তাটা জাস্ট দেখো, দুই পাশে এরকম গাছ এন্ড মাঝখান দিয়ে হাইটা যাইতে হবে। ফুচকা তো ভালোবাসে। মেয়েরা কেন তো ফুচকা ভালোবাসে এটা বললো, কেন মেয়েরা তো ফুচকা কেন ভালোবাসে? মেয়েরা কেন তো ফুচকা ভালোবাসে বলো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, মাত্র লাস্ট ব্লগের এন্ডিং দিলাম, এন্ড এইখান থেকে আরেকটা ব্লগে শুরু করতেছি। সো আজকেও লাস্ট ব্লগের মতনই কোথায় যাবো ডোন্ট নো, আমাদের ডেস্টিনেশন কোনটা হবে জানি না, বাট হোপসো খুবই সুন্দর জায়গা হবে, বিকজ সুন্দর জায়গা ছাড়া তো আমরা যাবো না। সো এখন বের হবো এন্ড বের হয়ে রাস্তায় গিয়ে ডিসাইড করবো আমরা কোথায় যাবো। এন্ড হোপসো সুন্দর জায়গায় যাবো এন্ড দূরের রাস্তায় যাবো, বিকজ এখন ঘড়িতে বাজে 2টা এন্ড হোপসো আমাদের যাইতে 1 বা 2 ঘন্টা লাগবে। এন্ড বাইরে আমি যা দেখতেছি অনেক বেশি ট্রাফিক, অনেক বেশি জাম রাস্তায়। সো যাইতে অলমোস্ট 2 ঘন্টা তো লাগবে। সো চলো তাড়াতাড়ি বের হয়। এন্ড এই ব্লগটা এখন থেকে লাইক করে দাও, বিকজ এই ব্লগে 2 জন মানুষ আছে যারা তোমাদেরকে অনেক বেশি এন্টারটেইন করে। এন্ড এই 2 জন মানুষকে তোমরা সবচেয়ে বেশি চাও, এক হচ্ছে রিহা এন্ড সেকেন্ড হচ্ছে স্নেহা। এন্ড শিহাব ভাইয়া তো অলওয়েজই থাকে। সো এই ব্লগটা খুব বেশি মজার হবে। সো তাড়াতাড়ি লাইক করে দাও এন্ড চলো ব্লগটা শুরু করি। এখন বের হবো এন্ড কোথায় যাবো ডোন্ট নো, লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি ফুচকা খাইতে যাইতেছিলাম। তো আমরা 300 ফিটের দিকে, মানে আমরা রাস্তায় ডিসাইড করছি যে আমরা 300 ফিটে যাব। ওদিকে নতুন একটা জায়গা হয়েছে জলছিড়ি নামে, মানে এটা অনেক আগেই হয়েছে, বাট আমরা যাই নাই জলছিড়িতে। তো আজকে যাব জলছিড়িতে। অ্যান্ড যাওয়ার পথে ওরা এদিকে গাড়ি থামাইছে ফুচকা খাওয়ার জন্য। তো কেন তুমি এত ফুচকা কেন খাইতে চাও বলো? আজকে ফুচকা তো ভালোবাসে। মেয়েরা কেন তো ফুচকা ভালোবাসে এটা বলো, কেন মেয়েরা তো ফুচকা কেন ভালোবাসে? মেয়েরা কেন তো ফুচকা ভালোবাসে বলো। ফুচকা কি ইমোশন? হ্যাঁ, ইমোশন, ভালোবাসা। কেন? আর সবচেয়ে বেশি ফুচকা খাইতেছে আমার ভাবি। ওরা 2 জন খায় কম বেশি, কিন্তু ভাবি সবচেয়ে বেশি ফুচকা খায়। কিন্তু কেন, এটা আমি আজকে জানতে পারলাম না যে মেয়েরা কেন তো ফুচকা খায়। এন্ড মামাদের ব্যবসা তো বাড়ায় দেয়। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। অলরাইট গাইস, সো রাইট নাও প্রায় 2 ঘন্টা পর আমরা আসছি জলছিড়িতে। অ্যান্ড এই জায়গায় আসতে আমাদের এত প্যারা খাইতে হয়েছে, কারণ এত ভিতরে, আমরা 300 ফিটের এত ভিতরে কোনোদিনও আসি নাই, বাট আজকে প্রথমবার আসলাম। লাস্ট আমরা আসছিলাম ঠিকানায়, অ্যান্ড এই ঠিকানাটাই ছিল আমাদের 300 ফিটের সবচেয়ে ভিতরে যাওয়াটা। অ্যান্ড ঠিকানার পরে এই একটা জায়গায় আসলাম যেটা এত বেশি ভিতরে, এই জায়গায় আসতে আমাদের 12টা বেজে গেছে। বাট জায়গাটা খুব বেশি সুন্দর অ্যান্ড ওয়েদারটা আরও বেশি সুন্দর। এদিকে ওরা 2 জন হাইটা যাইতেছে আগে অ্যান্ড আমি পিছে আসতেছি। তো এদিকে মানুষজন অনেক কম আছে, সো আমার ব্লগ করতে একটু সুবিধা হইতেছে। বাট জায়গাটা খুব বেশি সুন্দর, গাছগাছালি দিয়ে ভরা অ্যান্ড জায়গাটা খুব বেশি বড় এরিয়া নিয়ে বানাইছে। তো যার কারণে সুন্দর লাগতেছে, ছোট ছোট পাহাড় আছে, এমন লাগতেছে আমরা লালবাগ কেলে আছি। তো পুরো সারা রাস্তার মধ্যেই ঘুমাইছিস গাড়িতে?
আমরা যাওয়ার পথে কত সুন্দর একটা মসজিদ দেখছি যেটা ইউআইইউ এর পাশে ছিল এন্ড এই মসজিদটা আমরা প্রথমবারই দেখছি এন্ড দেখতে পুরা ইস্তানবুলের মসজিদের মতন। হ্যাঁ, ইস্তানবুল আমাদের অনেক ড্রিম যে আমরা একদিন ইস্তানবুলে যাব ঘুরতে। তো ইস্তানবুলের মতন একটা মসজিদ দেখলাম যেটা খুব বেশি সুন্দর ছিল, যেটা স্নেহা দেখে নাই। তো লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস অফ দিস প্লেস অফ জলছিরি। লেটস গো। অলরাইট গাইস, সো কেমন লাগলো তোমাদের সিনেম্যাটিক ফুটেজগুলো তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। অ্যান্ড এই জায়গাটা খুব বেশি সুন্দর অ্যান্ড একটু গরম আছে, বাট ওয়েদারটা খুব বেশি সুন্দর লাগতেছে। আকাশ একটু কালো কালো, এমন লাগে বৃষ্টি হবে, বাট বৃষ্টি হবে না। এদিকে অনেকগুলো ময়না পাখি ছিল যেগুলোর পাশে রিহা দৌড় দেয় অ্যান্ড ময়না পাখিগুলো উড়া চলে যায়। ওই সময় একটা সিনেম্যাটিক যেটা তোমরা অলরেডি দেখে ফেলছো। অ্যান্ড সিনেম্যাটিকটা ভালো লাগলে তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওটাকে অ্যান্ড কমেন্ট করো যে তোমাদের সিনেম্যাটিকের কোন পার্টটা ভালো লাগছে। অ্যান্ড এই জায়গাটা মেইনলি হইলো গাছগাছালির উপরই ডিপেন্ডেড। এদিকে যত রকমের গাছপালা দেখতেছি, এরকম গাছপালা অন্য কোনো পার্কে আমি দেখি নাই। অ্যান্ড এই জায়গাটা সুন্দর লাগতেছে গাছপালার কারণে। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই জায়গা আমরা আরও অনেক আগেই জানতে পারছি যে এরকম একটা জায়গা আছে, বাট কোনোদিন আমরা এদিকে মানে প্ল্যান করি নাই যে এদিকে ঘুরতে আসবো। বাট এদিকে ঘুরতে এসে দেখি যে না, জায়গাটা ঠিক আছে, সুন্দর। এদিকে ছোট একটা খাল আছে, যদিও এই খালটা এই জায়গার না, বাট মানে নর্মালি একটা প্রাকৃতিকভাবে খাল আছে। এটা এই জায়গা মানে জলছিরির না। এন্ড এদিকে ছোট ছোট হালকা হালকা পাহাড় আছে, মানে পাহাড়ও না, লালবাগ কেল্লার মতন দেখতে। এন্ড এদিকে রিহা সামনে হাইটা যাইতেছে অ্যান্ড বৃষ্টি পড়ছিল মেবি। এদিকে বৃষ্টি পড়ার কারণে এদিকে যে ঘাসগুলো একদম ভিজা ভিজা। আমি যদিও জুতা পরেই হাঁটতেছি, বাট ওরা খালি পায়ে হাঁটতেছিল, তো ওদের কাছে লাগলো যে একটু ভিজা ভিজা অন্যরকম লাগছে। বাট জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর লাগতেছে। জাস্ট এদিকে ভিউটা দেখো কত সুন্দর। আমি ওয়াইড মোডে দেখাই তোমাদের। ওয়াইড মোডে এই পাখিগুলোর দেখতে যা লাগতেছে এন্ড এই গাছ, উফ কি সুন্দর লাগতেছে। এদিকে যদি একটা ছবি তুলি তাইলে খারাপ হবে না। এদিকে একটা ছবি তুলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। অ্যান্ড আমার এই ছবিগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দাও, বিকজ আমার ইনস্টাগ্রামে তোমরা আমার এইসব ছবি দেখতে পারবা। আমি নতুন কোথায় কোথায় যাইতেছি এইসব ছবি তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবা। সো ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো ইয়েস, ডু ফলো মি অন ইনস্টাগ্রাম। লেটস গো। গাইস, তোমরা ভাবতে পারো যে এই জায়গাটা এত সুন্দর, বাট এই জায়গাটা কেন নিরিবিলি। আমি তোমাদের বলতে চাই এই জায়গাটা অনেক ভিতরে অ্যান্ড এমন অনেক মানুষই আছে, মানে বেশিরভাগ মানুষই এই জায়গা সম্পর্কে জানেই না যে এই রকম জায়গায় এত সুন্দর একটা জায়গা আছে। বিকজ এই জায়গাটা নতুন নতুন ডেভেলপ হইতেছে। মাত্র আমি দেখলাম যে রোডগুলো কমপ্লিট করা হয়নি, অনেক ভাঙা ভাঙা রাস্তা ছিল যেগুলো হয়তো আমি ব্লগে তোমাদের দেখাই নাই। বাট এখন এইদিকে রোড কমপ্লিট হয়নি, এই কারণে এই জায়গার মধ্যে গণবসতি অনেক কম। এদিকে দেখো ছাদ আছে, এটার নিচে মানুষ পিকনিক করতে পারবে। তারপর ওইদিকেও ছাদ আছে, ওটার নিচে মানুষ পিকনিক করতে পারবে। অ্যান্ড বাচ্চাদের খেলার মতন অনেক লম্বা জায়গা আছে। তো চলো এখন সামনে যাই, বিকজ এদিকে আমরা প্রায় 1 ঘন্টার মতন থাকতে পারবো। এটা সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, তো এর মধ্যে আসতে হবে। তো এখন তো 5টা বাজে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমরা এই জায়গার লোকেশনটা খুঁজে পাচ্ছিলাম না। তাও খুব কষ্টে আমরা এই জায়গার লোকেশনটা পাই, তারপর এই জায়গায় আসি। তো এখন একটু ঘুরবো অ্যান্ড ঘোরাঘুরির পরে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যান্ড সিনেম্যাটিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। সো লেটস গো। গাইস, এদিকে ঘুরতে ঘুরতে মাত্র আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে এদিকে একটা পাজল গেম আছে। এই পাজল গেমটা অনেক বেশি পাজলড
এদিক থেকে যে আগে বের হইতে পারবে সেই উইনার হবে। তোমরা বলতে পারো যে এটা একটা ছোট একটা গেম, এটা পুরো পাজলের মতন সাজানো। অ্যান্ড এদিক থেকে ঢুকার পরে যে আগে বের হবে সেই জিতবে। তো এইখানে ঢুকবো আমি, রিহার, স্নেহা, অ্যান্ড দেখবো কে আগে বের হইতে পারে। অ্যান্ড এদিক থেকে আমাদের পাজল গেমটা শুরু হবে। সো লেটস গো। এদিকে আলাদা আলাদা রাস্তা, এদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা। আল্লাহ, রিহা আমি পড়ে যাবো। এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা, এদিকেও রাস্তা, এদিকেও রাস্তা। মানে এইটা পুরা পাজল একটা গেম। অ্যান্ড আমি এটা ফেসবুকে অনেক দেখেছি যে এদিকে মানুষ আসে পাজল গেম খেলতে পারে। আমি জানতাম না যে এই জায়গার মধ্যে এই গেমটা হয়, বাট জায়গাটা তো আমি এইদিকেও রাস্তা, এইদিকেও রাস্তা, এই রাস্তায় যাই, এই রাস্তায় যাই। আবার অনেকে যদি হারায় যায় তাদের হেল্প করার জন্য এর দিকে ছোট ছোট টাওয়ার আছে। এই টাওয়ারের মধ্যে ওরা বলতে পারে বাঁচাও বাঁচাও। রাস্তাটা জাস্ট দেখো, দুই পাশে এরকম গাছ, অ্যান্ড মাঝখান দিয়ে হাইটা যাইতে হবে। পুরাই পাজল একটা গেম। এই প্ল্যান আছিল যে আলাদা আলাদা, না না, এমন আমাদের প্ল্যান ছিল যে আমরা আলাদা আলাদা যাব। ওরা দুইজন আমার পিছে পিছে আসতেছে। এটা কোনো কথা গাইস? এটা কোনো কথা? এই এই এদিকে রাস্তা নাই। আল্লাহ, আসলে তো এই সেন্টি গাইস, আমি আর রিহা প্রথম একটা স্টপে আসছি। এদিকে স্নেহা হারায় গেছে। গাইস, আমি আর রিহা প্রথম একটা স্টপের মধ্যে আসছি। এদিক থেকে আমরা একটু রেস্ট করে তারপর আমরা এরিয়াটা দেখতে পারবো। এরিয়াটা দেখার পরে আবার আমাদের দিক থেকে বের হইতে হবে। স্নেহা এদিকে হারায় গেছিল, ওই মাত্র আবার আসতেছে। অ্যান্ড এদিক থেকে আমাদের গেমটা আবার শুরু। এদিক থেকে নাইমা একবারে ঘুরা 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 ওদিক থেকে বের হইতে হবে। ওদিক থেকে যে আগে বের হবে ওই জিতবে। অ্যান্ড হোপসো আমিই জিতবো। আমি কেমনে জিতবো? ওরা দুজন আমার পিছে পিছেই থাকে। এটা কেমনে? এটা কোনো গেম হইলো? এটা কোনো গেম হইলো? তুই হারাই গেছিলি, তখন আমরা ডাইকা ডাইকা আনছি, নাহলে তুই ওদিকে ঘুরতে থাকতি। তো চলো আমরা আমাদের গেমটা কন্টিনিউ করি। লেটস গো। এদিক থেকে আবার শুরু। তো গাইস, স্নেহা হয়েছে থার্ড। আমি সবার আগে বের হয়েছি। আমার পরে আসছে রিহা, অ্যান্ড তারপর আসছে স্নেহা। অ্যান্ড স্নেহা জানতো না, আমরা ওরা রাস্তা দেখাই দিছি যে এদিক থেকে আসতে হয়। অ্যান্ড এইটা দেখো বাঁশ দিয়া বানাইছে, কত সুন্দর বানাইছে এটা। গাইস, ফাইনালি আমরা পাজল গেমে সাকসিড। মানে পারবোই আমরা, জাস্ট তোমাদের একটু আগ্রহ দেওয়ার জন্য বলছি পারবো না, বাট আমরা পারি, ছোট থেকে এগুলো খেলছি। বাট এটা দেখো কত সুন্দর, ওয়াও। হারানোর মতন কিছু নাই, যা তুই একা যা। আমি পারবো। চ্যালেঞ্জ 10 মিনিট টাইম। না, টাইম 10 মিনিটে ব্যাক করতে পারলে তোর জন্য একটা পুরস্কার আছে। টাইম না। 10 মিনিটে বেরোতে পারলে 500 টাকা। চলো দোলনাতে উঠি। এই তো মানে কিছু কিছু মানুষ আছে না পারলে এত কথা। যদি তাদের আবার বলে দেয় যে ওইটা করতে যাও, তাহলে বলে কি না না থাক, না করি, ভালো লাগে না, অন্য কিছু করি। মানে নাটক এই দুইজনের সাথে থাকলে খালি নাটক দেখতে হয়। এত নাটক মানুষ কেমনে পারে আই ডোন্ট নো। এখন ওরা যেতেছে দোলনায় ঝুলতে, অ্যান্ড ওদের ঝুলতে দিব না, আমি দোলনায় ঝুলবো। অ্যান্ড ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যেতেছে, হয়তোবা সন্ধ্যা হইলে দিকে লাইটিং হয়। কি মেয়েরা নাটক না করলে কি ছেলেরা করবো? হ্যাঁ, ছেলেরাও তো নাটক জানে, কিন্তু নাটক করি না আমরা। সিগমা মেল, আমরা পুকি না। অনেক ছেলে পেলে আছে সমাজে এখন যারা পুকি করে, বাট আমরা হইতেছি অ্যালফা মেল। এন্ড এদিকে মেবি সন্ধ্যা হইলে লাইটিং হয়, এন্ড লাইটিং হইলে কিন্তু জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। এন্ড এদিকে পুরা খালি একটা ময়দান, হয়তোবা এদিকে অন্য কিছু করার পরিকল্পনা থাকতে পারে, কারণ যদি এদিকে আরো কিছু করে তাহলে আরো বেশি সুন্দর হবে। যেমন এই পাজল গেমটা আমি এর আগে কোনো
যেমন এই পাজল গেমটা আমি এর আগে অন্য কোনো পার্কে দেখি নাই, এই প্রথম আমি এই পার্কের মধ্যে দেখলাম যে এরকম একটা পাজল গেম আছে অ্যান্ড এটা অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড এদিকে বাচ্চাদের খেলার একটা জোন আছে। সো হোপসো এই জায়গার মধ্যেও কিছু একটা করবে অ্যান্ড করলে খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো চলো তাড়াতাড়ি যাই অ্যান্ড অনেক গরম, আমি আর কথা বলতে পারতেছি না, তাও তোমাদের একটা ভ্লগ দেওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হইতেছে। হয়তোবা তোমরা একটা ভ্লগ দেখতেছো 20 বা 30 মিনিটের, বাট এই ভ্লগটা বানাইতে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে, কারণ আমি কখন থেকে বক করতেই আছি, বাট তাও তোমাদের জন্য একটা ভ্লগ দেওয়ার চেষ্টা করতেছি। সো কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে এরকম ভ্লগ আমি নেক্সট আরও বেশি দেই অ্যান্ড তোমাদের কমেন্টের উপরে আমি ভিত্তি করে ভ্লগ বানাবো। তোমরা যদি কমেন্টটা বলো ভাইয়া ভ্লগ দেন তাহলে এই ভ্লগ আসবে। সো কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, লেটস গো। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকে ব্লগে। হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড জলসির এই জায়গাটা খুব বেশি সুন্দর, অনেক লার্জ একটা এরিয়া নিয়ে এই জায়গাটা করছে অ্যান্ড আমি জানি এই জায়গাটা অনেক বেশি ভিতরে, বাট হোপসো এই জায়গাটা যদি আপনারা ভিজিট করেন ভালো লাগবে আপনাদের। অ্যান্ড বাচ্চাদের খেলার অনেক জায়গা ছিল, তারপর তোমাদের তো দেখাইলাম একটা পাজল গেম ছিল, ওই পাজল গেমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে পার্সোনালি, কারণ এরকম পাজল গেম আমি অন্য কোনো পার্কে দেখি নাই অ্যান্ড জায়গাটা যেহেতু অনেক বড়। হোপসো ফিউচারে এই জায়গার মধ্যে আরো অনেক কিছু আনা হবে, আরো অনেক কাস্টমাইজ করা হবে হোপসো, বাট জায়গাটা এমনি অনেক বেশি সুন্দর। তোমরা যারা ওয়াক করো বা তোমরা যারা এরকম প্রাকৃতিক পরিবেশ পছন্দ করো তাদের এই জায়গাটা ভালো লাগবে। এই জায়গাটা মেইনলি নেচার লাভারদের জন্য। সো হোপসো তোমরা এই জায়গাটা ভিজিট করবা অ্যান্ড চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কারণ তোমাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানাই, যদি লাইক না করো তাহলে কষ্ট লাগবে গাইস। তাহলে লাইক করো অ্যান্ড তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো অ্যান্ড ইয়েস গাইস ডু ফলো মি অন ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ইয়েস তোমাদের ভাইকে ইনস্টাগ্রামে ফলো করে ফেলো। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তত পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো যাতে ব্লগ আপলোড দিলে তোমরা সবার আগে দেখতে পারো। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হ্যাভ ফান, পিস, টাটা।